বৃষ্টির দিনে যখন অন্য শিশুরা স্কুলে যায় তখনই এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যস্ত থাকতে হয় ক্লাসরুমের ভেতরে পানি সেচতে। কোনো অফিস কক্ষ নেই, থাকলেও সেটি জরাজীর্ণ, নেই সীমানা প্রাচীর। বৃষ্টি এলেই নষ্ট হয়ে যাচ্ছে হাজিরা খাতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র। অবকাঠামোগত চরম সংকটে ধুঁকছে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার আলো জ্বালাতে গিয়ে খোদ শিক্ষকেরাই এখন চরম বিপর্যয়ের মুখে। বিস্তারিত জানাচ্ছে আমাদের প্রতিনিধি মেহেদী হাসান ফরাদ। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কুশগাঁও কেজি প্রাথমিক বিদ্যালয়ে। এই প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান চিত্রটি সত্যি উদ্বেগজনক। আপনারা দেখছেন যে ঘরটিতে পাঠদান হওয়ার কথা, সেখানে নেই কোনো প্রয়োজনীয় অবকাঠামো। শিক্ষকরা এখানে অত্যন্ত মানবেতর অবস্থায় দাপ্তরিক কাজ পরিচালনা করছেন। এখানকার শিক্ষকরা আমাদের জানিয়েছেন, নিয়মিত বৃষ্টির পানি ঢুকে ফাইলপত্র নষ্ট হওয়ায় তাদের প্রশাসনিক কাজে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হচ্ছে। অভিভাবকরাও তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম আশঙ্কায় রয়েছেন। আমার স্কুলের কিছু সমস্যা আমি এখানে তুলে ধরতে চাচ্ছি। যেমন আমাদের ক্লাসরুমের সংকট। আমাদের মাত্র 3টি ক্লাসরুম, আমাদের এক শিফট করতে গেলে 8টি ক্লাসরুম লাগে। সেখানে আমাদের 3টি ক্লাসরুমে আমরা খুব কষ্ট করে ক্লাস পরিচালনা করতেছি। 3টার মধ্যে আমরা একটা নিচ্ছি প্রাথমিক, প্রথম দ্বিতীয়, প্রথম শিফে, দ্বিতীয় শিফে তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আর আমরা এই যে অফিস, আমাদের আগের ওই যে ভাঙ্গা ফোটা যে টিন শেড ঘর, সেই ঘরেই আমরা থাকতেছি। এই ঘরের অবস্থা একেবারে বেহাল। বৃষ্টি হলে আমরা ঠিক মতো বসে থাকতে পারি না। আমাদের অফিসের কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আমাদের বারান্দায় বৃষ্টি, মানে বাচ্চাগুলো যে বারান্দায় বৃষ্টির সময় একটু করবে, সেটা করতে পারতেছে না। আর প্রাচীরের আমাদের এখানে প্রচণ্ড সমস্যা। এখানে আশেপাশে মানে স্কুলের পাশেই আমাদের বাসা বাড়ি আছে। তাদের হাঁস, গরু, ছাগল আমরা এত বলার পরেও ধরে রাখতে পারি না। মানে তাদেরকে বলে বলে আমরা এত বিরক্ত হয়েছি, তারাও বিরক্ত, আমরাও বিরক্ত। আমরা বারবার বলতে গেলে তারা আমাদের পর আবার ক্ষিপ্ত হয়ে যায়। আমাদের বাউন্ডারি স্যার ইতিমধ্যে বলেছেন যে বাউন্ডারি সমস্যা। স্কুলে আমাদের কোনো বৃক্ষরোপণ করি বা যেটাই করি না কেন থাকে না। স্থানীয় লোকজনের খুবই বলা চলে অত্যাচারী বলা চলে। আবার বিভিন্ন সময় কাপড় শুকাতে দেয়। সকালেও যেমন আমি আজকে একজনকে বলেছি যে আপনারা এইভাবে কাপড় শুকাতে দিচ্ছেন, স্কুলের মানে এরিয়ার মধ্যে পড়তেছে। তো এগুলো দেখা যাচ্ছে যে মিডিয়া থেকে লোক আসলে বা অফিস থেকে লোক আসলে এগুলো একটু দৃষ্টিকটু দেখায়। তারপর আমাদের স্কুলে ক্লিনার নেই। আমাদের স্টুডেন্ট এবং আমরা স্যাররা সবাই মানে হেল্প করে আর কি স্কুলটা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। সীমানা প্রাচীর না থাকায় স্কুলের পরিবেশ রক্ষা করাও অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত এই স্কুলটিতে একটি অফিস কক্ষ নির্মাণ এবং সীমানা প্রাচীর তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। ঘরে পানি পড়ে এবং আমাদের বই খাতা ভিজে যায়, আমরা খুব কষ্টে থাকি। কেজি স্কুলেও আমাদের নতুন ভবন হয়েছে, কিন্তু নতুন ভবনে মাত্র 3টা শ্রেণীকক্ষ হয়েছে। 3 শ্রেণীকক্ষতে আমরা সাধারণত ক্লাস করি। আর অফিস রুমটা টিন শেডে হয়েছে। টিন শেডে হয়তো একটু সাময়িক অসুবিধা হচ্ছে যে একটু মেরামতের প্রয়োজন। আমরা মেরামতের জন্য বরাদ্দ অলরেডি পাঠানোর প্রস্তাব দিয়েছি। সেটা বরাদ্দ আসলে টিনগুলো সংস্কার করা হচ্ছে। আর ভবনটাতে বাউন্ডারি ওয়ালও নাই, বাউন্ডারি ওয়ালরে আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি। আশা করা যায় যে নতুন যে প্রকল্প আসতেছে PEDP 5 এগুলো সব সমস্যার সমাধান হবে।